ফের বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারে বড়সড় সাফল্য পেল মালদার জেলা পুলিশ। একাধিক বেআইনি আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ সহ এক যুবক ধরা পড়ল মালদার মানিকচক থানার পুলিশের হাতে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবকের নাম মোহাম্মদ ফারুক, বয়স 21 বছর, বাড়ি মানিকচকের গোপালপুর অঞ্চলের জেসারত টোলায়। সে তার বাড়িতে আগ্নেয়াস্ত্র মজুত করে রেখেছিল, যা মানিকচক থানার পুলিশ মঙ্গলবার রাতে বিশেষ সূত্রে জানতে পেরে তার বাড়িতে অভিযান চালায় এবং সেই অভিযানে পুলিশ তার বাড়ি থেকে উদ্ধার করে দুটি 7mm পিস্তল, একটি ওয়ান শাটার এবং একটি মাস্কেট। এছাড়া উদ্ধার হয় 7 রাউন্ড কার্তুজ। এই প্রসঙ্গে জেলা পুলিশ সুপার অনুপম সিং জানান, ধৃত যুবক বাড়িতে এতগুলি আগ্নেয়াস্ত্র কেন মজুত করেছিল, কি উদ্দেশ্য ছিল তার, আগ্নেয়াস্ত্রগুলি বিক্রির উদ্দেশ্যে মজুত করেছিল নাকি সে কোনো দুষ্কৃতিমূলক গ্যাংয়ের সঙ্গে জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। তাই তদন্তের স্বার্থে বুধবার ধৃতকে 10 দিনের পুলিশি হেফাজত চেয়ে পেশ করা হয় মালদা জেলা আদালতে। কালকে মানিকচক পিএস একটা খবর পেয়েছে কি একটা বাড়িতে কিছু ইলিগাল আর্মস রাখা হয়েছে। তো ওই ইনফরমেশন ওয়ার্কআউট করতে মানিকচক পিএস টিম আপনার জেসারতলা আছে এক জায়গা, যে পোস্ট অফিস আছে শাহবাদ তোলা, ওখানে গেছে। একটা মোহাম্মদ ফারুক, যার বয়স আছে 21 বয়স, ওর বাড়িতে গিয়েছে। যখন বাড়িতে সার্চ করা হয়েছে তো বাড়ি থেকে আমরা মোটামুটি 4টা ইলিগাল আর্মস আপনারা দেখতে পাচ্ছেন, ওটা আমরা পেয়েছি, সিজ করেছি। যার মধ্যে একটা আয়রন মেড 7mm গান আছে, একটা পার্সলি একটু ড্যামেজ 7mm আছে, একটা ওয়ান শাটার আছে আর একটা পাইপ গান আমরা পেয়েছি। এর বাদ দিয়ে আমরা 6 রাউন্ড 8mm লাইভ অ্যামুনিশন যেখানে রাখা আছে আর একটা 7.65 আমরা অ্যামুনিশন পেয়েছি। ওকে অ্যারেস্ট করা হয়েছে, 10 দিন পিসি রিমান্ড নিচ্ছি। আর এই আর্মসটা কোথায় থেকে পেয়েছে, কি জন্য ইউজ করতো, কোনো গ্রুপ সঙ্গে ইনভলভ আছে কি না, এসব আমরা ডিউরিং ইনভেস্টিগেশন খতিয়ে দেখি। ভোটাধিকার রক্ষার দাবিতে পথ অবরোধে নেতৃত্ব দেওয়ার ঘটনায় তৃণমূলের এক প্রভাবশালী পঞ্চায়েত সদস্যকে গ্রেপ্তার করল মালদা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত পঞ্চায়েত সদস্যের নাম শামসুল হক, বাড়ি পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ি অঞ্চলের জলঙ্গা গ্রামে। তিনি তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য, এলাকায় প্রভাবশালী ব্যক্তি হিসাবে পরিচিত। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি গত 2রা এপ্রিল পুরাতন মালদার নারায়ণপুর বিএসএফ ক্যাম্প সংলগ্ন 12 নম্বর জাতীয় সড়ক অবরোধের নেতৃত্ব দিয়েছিলেন। তার নেতৃত্বে প্রায় 4 ঘন্টা ধরে জাতীয় সড়ক পুরোপুরি অবরুদ্ধ ছিল, যার জেরে যানবাহন চালক থেকে শুরু করে সাধারণ নিত্যযাত্রীরা চরম ভোগান্তির শিকার হয়েছিলেন। সেই ঘটনায় মালদা থানার পুলিশ 20 থেকে 21 জনের বিরুদ্ধে মামলা রুজু করেছিল। সেই মামলার পরিপ্রেক্ষিতেই মঙ্গলবার রাতে তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য শামসুল হককে পুলিশ গ্রেপ্তার করে এবং বুধবার ধৃতকে পেশ করে মালদা জেলা আদালতে। বলছি, আপনাকে গ্রেপ্তার করা কেন হলো? আমার তো এখন পর্যন্ত জানা নেই। আপনি কি তৃণমূল করেন? হ্যাঁ, তৃণমূল করেন? হ্যাঁ। রোড ব্লক করেছিলেন আপনি? না না, তাহলে আপনাকে অ্যারেস্ট কেন করা হলো? সেটা আমি বলতে পারছি না, এখন পর্যন্ত আমাকে জানাইনি। কি মনে করছেন? এটা নিয়ে তো আমি কিছু ভাবিনি। দেখুন, আমাদের যে যখন ইলেকশন ছিল, আপনারা সকলেই জানেন কি ওই সময় আমাদের কিছু থানাতে জাতীয় সড়ক অবরোধ করা হয়েছিল। প্রশাসন বারবার লোকজনকে যে ছিল অনুরোধ করছিল কি আপনারা আইন হাত নেবে নেন, চাहे যে পোস্টে হয়। তদনুসার মোথাবাড়ি, কালিয়াচক, আপনার মালদা আর ইংলিশ বাজারে অনেক জায়গা পথ অবরোধ হয়েছিল। সেই সূত্রে আমাদের মালদা থানাও একটা জাতীয় অবরোধ অনেকক্ষণ থেকে হয়েছিল, যেখানে যে পঞ্চায়েত সদস্য আছেন শামসুল হক, ওনার এফআইআর নেমড ছিলেন। তারপরে তদন্ত করে ওনার বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেছে আর কালকে ওনাকে অ্যারেস্ট করে আজকে মাননীয় আদালতে প্রস্তুত করা হয়েছে। আমি এটাই বলতে চাইছি কি যে কোনো পোস্টে হয় যদি আইনে হাতে তুলবেন, তারে ওনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাই নেব।